একঘেয়েমি মাছের ঝোলের স্বাদ বদলি এই শীতে অন্তত এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখো। যে খাবে সে প্রশংসা না করে কিন্তু থাকতেই পারবে না। তাই বলছি, শীত থাকতে থাকতে অবশ্যই একবার হলো এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখো। সবাই শুধু আঙ্গুল না, থালাটাও চেটে পুটে খেয়ে নেবে। তো মাছের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কাতল মাছ নিয়েছি 3 পিস। তবে কাতল মাছ বাদে অন্য মাছ দিয়েও কিন্তু করা যাবে। মাছ আগে থেকে ভালোভাবে ধুয়ে এবার মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছ ভালো করে মাখা হয়ে গেলে 10 মিনিটের জন্য এভাবে ছেড়ে দেব। তাহলে মাছের ভেতর পর্যন্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। এবারে 10 মিনিট পর একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি। এখানে আমি প্রায় হাফ কাপ মতো তেল নিয়েছি। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম না হলে মাছ কিন্তু নিচের থেকে লেগে যাবে। এবারে তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব আর একটু সময় নিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। তবে খুব বেশি হালকা আর খুব বেশি কড়া কিন্তু ভাজবো না। মাছের দুই পাশটা একটু সুন্দর কালার চলে আসলেই নামিয়ে নেব। ঝোলের মাছ খুব বেশি কড়া করে ভাজলে মাছের ভেতরে কিন্তু মশলা ঢোকে না। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে মাছগুলোকে ঠিক আমি কেমন করে ভেজেছি। খুব বেশি কড়া করিনি, আবার খুব বেশি হালকাও ভাজিনি। এবারে মাছ ভাজা হয়ে গেলে সমস্ত মাছগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে অবশিষ্ট যে তেলটুকু আছে সেই তেলে রান্নাটা হবে। তার জন্য এখানে কিছু মশলা ফোড়ন দিলাম, যার ভেতরে রয়েছে একটা তেজপাতা, দুটো ছোট এলাচ, এক টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচের থেকে কম গোটা জিরে। ফোড়ন কিছুক্ষণ ভেজে ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বের হয়ে আসবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিরও খুব বেশি প্রয়োজন নেই, এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি। পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিয়ে এদিকে একটা মশলা বানিয়ে নেব। সেই জন্য একটা মিক্সি জারে নিয়েছি এক টুকরো আদা, 3-4 কোয়া রসুন, ঝাল বুঝে 2টো কাঁচা লঙ্কা আর নিয়েছি মুঠো ভর্তি ধনেপাতা, সাথে 4-5টা গোলমরিচ। এবার অল্প একটু জল দিয়ে এটাকে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে পেঁয়াজও কিন্তু আমাদের খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার যে ধনেপাতার মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলা এখানে দিয়ে দিলাম আর সাথে অল্প করে একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ সময় নিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নেব। প্রায় মিনিট খানেক মতো নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ আর একটু চিনি। ব্যাস, এই রান্নায় আর কিন্তু কোনো মশলা যাবে না। এবার একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই যে দেখো, আমি প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। পুরো জলটা শুকিয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ মতো দুধ। তবে দুধের বদলে কিন্তু টক দই দিতে পারবে। টক দই সবসময় বাড়িতে থাকে না আর দুধ সবসময় কম বেশি সবার বাড়িতে থাকে, সেজন্য আমি দুধটাই ব্যবহার করলাম। দুধ দেওয়ার পরে মশলাটাকে আরও খানিকক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আবারও ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো এই যে দেখো, আমি কিন্তু প্রায় 2 মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের জন্য জল। এখানে আমি হাফ গ্লাস মতো জল দিয়ে দিলাম। তবে হ্যাঁ, জলটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দেবে, যেরকম মাছ সেরকমভাবেই জল দিতে হবে। এই রান্নায় কিন্তু ঝোল একদমই পাতলা করা যাবে না, এটা একটু গ্রেভি হবে আর কি। তো দেখো, ঝোল ভালোভাবে ফুটে আসলে এবার ভেজে রাখা মাছগুলোকে এখানে দিয়ে দিলাম আর এবারে খানিকটা সময় নিয়ে মাছগুলোকে ঝোলের সঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর যতটা জল আছে সেটাকে কিন্তু কমিয়ে নিতে হবে। এখানে আমি প্রায় 5 থেকে 6 মিনিট মতো মাছগুলোকে ঝোলের সঙ্গে ফুটিয়ে নিয়েছি। এইভাবে একটু সময় নিয়ে ফুটিয়ে নিলে কিন্তু মাছের যে গ্রেভিটা আছে সেটা খেতে দারুণ টেস্টি হয় আর মাছের ভেতর পর্যন্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। তো এবারে আমার এই মাছ রান্না একদম রেডি, এবার নামিয়ে নিয়েছি। আর এখন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে মাছের গ্রেভিটা আমি ঠিক কিরকম রেখেছি। খুব বেশি পাতলা করিনি, একটু ভাতের সঙ্গে মেখে খাওয়ার মতো রেখেছি আর কি। তো যাই হোক, এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও। যদি তোমাদেরকে রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবে।